আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার একদমই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 450টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়াকফ অর্থাৎ থামুন, আরবিতে হবে ওয়াকফ, বাংলাতে হবে থামুন। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। মেজাজ অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে মেজাজ, বাংলাতে হবে ইচ্ছা। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। আতশিন অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আতশিন, বাংলাতে হবে পিপাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াকফ অর্থাৎ থামুন, হিনা অর্থাৎ এখানে, মেজাজ অর্থাৎ ইচ্ছা, ইনতা অর্থাৎ তোমার, আতশিন অর্থাৎ পিপাসা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। ইজি অর্থাৎ আসবে, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসবে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে, বাংলাতে হবে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমার, সাদিক অর্থাৎ বন্ধু, ইজি অর্থাৎ আসবে, আলহিন অর্থাৎ এখন, আখু অর্থাৎ ভাই। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। মদখাল অর্থাৎ প্রবেশপথ, আরবিতে হবে মদখাল, বাংলাতে হবে প্রবেশপথ। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। মাররাতানি অর্থাৎ পুনরায়, আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে পুনরায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়েন অর্থাৎ কোথায়, মদখাল অর্থাৎ প্রবেশপথ, জাওয়াল অর্থাৎ মোবাইল, মশগুল অর্থাৎ ব্যস্ত, মাররাতানি অর্থাৎ পুনরায়। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। গাওয়া অর্থাৎ কফি। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাই অর্থাৎ চা, গাওয়া অর্থাৎ কফি, মজুদ অর্থাৎ আছে, মাফি অর্থাৎ না, লেশ অর্থাৎ কেন। জায়েজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জায়েজ, বাংলাতে হবে প্রস্তুত। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। খাল্লাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খাল্লাস, বাংলাতে হবে শেষ। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জায়েজ অর্থাৎ প্রস্তুত, ফুলুস অর্থাৎ টাকা, খাল্লাস অর্থাৎ শেষ, আলহিন অর্থাৎ এখন, আক্কেল অর্থাৎ খাওয়া। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। ইসলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইসলিস, বাংলাতে হবে বসা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু অর্থাৎ সব, হেনা অর্থাৎ এখানে, ইজলিস অর্থাৎ বসা, লেশ অর্থাৎ কেন, সৌবি অর্থাৎ করা। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে তিন। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। বোকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বোকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, তালাতা অর্থাৎ তিন, আবগা অর্থাৎ লাগবে, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, বোকরা অর্থাৎ আগামীকাল। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ হবে ভিতরে। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। আরবা অর্থাৎ চারটা, আরবিতে হবে আরবা, বাংলা অর্থ হবে চারটা। গাসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গাসিল, বাংলা অর্থ হবে ধৌত করা। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলা অর্থ হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন।
জুয়া অর্থাৎ ভিতরে, জিব অর্থাৎ দেওয়া, আরবা অর্থাৎ চারটা, গাসিল অর্থাৎ ধৌত করা, সৌই অর্থাৎ করা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। সামান অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে সামান, বাংলা অর্থ হবে জিনিসপত্র। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আসো, ইজি অর্থাৎ আশা, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, সামান অর্থাৎ জিনিসপত্র, সাইয়ারা অর্থাৎ গাড়ি। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মাফি অর্থাৎ না অথবা নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না অথবা নেই। হুয়া অর্থাৎ সে অথবা তার, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে অথবা তার। ফি ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। তাহাদ অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাদ, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাওয়া, মাফি অর্থাৎ না অথবা নেই, হুয়া অর্থাৎ সে অথবা তার, ফি অর্থাৎ আছে, তাহাদ অর্থাৎ নিচে। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলা অর্থ হবে ফার্মেসি। ফাদি অর্থাৎ ফাঁকা, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে ফাঁকা। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে রসুম, বাংলা অর্থ হবে ট্যাক্স। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগা, বাংলা অর্থ হবে মিনিট। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলা অর্থ হবে ব্যক্তি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, ফাদি অর্থাৎ ফাঁকা, রসুম অর্থাৎ ট্যাক্স, দাগিগা অর্থাৎ মিনিট, শখস অর্থাৎ ব্যক্তি। এরমি অর্থাৎ ফেলা, আরবিতে হবে এরমি, বাংলা অর্থ হবে ফেলা। এদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এদহাক, বাংলা অর্থ হবে হাসি। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে ঘন্টা। নুস অর্থাৎ আধা, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে আধা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এরমি অর্থাৎ ফেলা, এদহাক অর্থাৎ হাসি, মশগুল অর্থাৎ ব্যস্ত, সা অর্থাৎ ঘন্টা, নুস অর্থাৎ আধা। আরত অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আরত, বাংলা অর্থ হবে পৃথিবী। হাব্বা অর্থাৎ টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে টুকরা। মুবাসসারা অর্থাৎ সরাসরি, আরবিতে হবে মুবাসসারা, বাংলা অর্থ হবে সরাসরি। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে দুঃখিত। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আরত অর্থাৎ পৃথিবী, হাব্বা অর্থাৎ টুকরা, মুবাসসারা অর্থাৎ সরাসরি, মালিশ অর্থাৎ দুঃখিত, তোয়াম অর্থাৎ খাবার। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। নুজুম অর্থাৎ তারা, আরবিতে হবে নজুম, বাংলা অর্থ হবে তারা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। সাব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সাব্বাক, বাংলা অর্থ হবে জানালা। জিদার অর্থাৎ দেওয়াল, আরবিতে হবে জিদার, বাংলা অর্থ হবে দেওয়াল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শামস অর্থাৎ সূর্য, নুজুম অর্থাৎ তারা, বাব অর্থাৎ দরজা, সাব্বাক অর্থাৎ জানালা, জিদার অর্থাৎ দেওয়াল। মকসুর অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে মকসুর, বাংলা অর্থ হবে ভাঙ্গা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। নাহিব অর্থাৎ চিকন, আরবিতে হবে নাহিব, বাংলা অর্থ হবে চিকন। দুব্বা
অর্থাৎ মোটা, আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ হবে মোটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মকসুর অর্থাৎ ভাঙ্গা, হাসেল অর্থাৎ পাওয়া, হার অর্থাৎ গরম, নাহিফ অর্থাৎ চিকন, দুব্বা অর্থাৎ মোটা। নফর অর্থাৎ লোক, তালাতা অর্থাৎ 3, আবগা অর্থাৎ লাগবে, ওয়াদ্দে অর্থাৎ পাঠানো, বুকরা অর্থাৎ আগামীকাল। জুয়া অর্থাৎ ভেতরে, জিব অর্থাৎ দেওয়া, আরবা অর্থাৎ 4টা, গাসিল অর্থাৎ ধৌত করা, সৌই অর্থাৎ করা। তাল অর্থাৎ আসো, ইজি অর্থাৎ আশা, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, সামান অর্থাৎ জিনিসপত্র, সাইয়ারা অর্থাৎ গাড়ি। রো অর্থাৎ যাওয়া, মাফি অর্থাৎ না অথবা নেই, হুয়া অর্থাৎ সে অথবা তাহাদ অর্থাৎ নিচে। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, ফাদি অর্থাৎ ফাঁকা, রসুম অর্থাৎ ট্যাক্স, দাগিগা অর্থাৎ মিনিট, শখস অর্থাৎ ব্যক্তি। এরমি অর্থাৎ ফেলা, এধাক অর্থাৎ হাসি, মশগুল অর্থাৎ ব্যস্ত, সা অর্থাৎ ঘন্টা, নুস অর্থাৎ আধা। রত অর্থাৎ পৃথিবী, হাব্বা অর্থাৎ টুকরা, মুবাসারা অর্থাৎ সরাসরি, মালিশ অর্থাৎ দুঃখিত, তোয়াম অর্থাৎ খাবার। শামস অর্থাৎ সূর্য, নুজুম অর্থাৎ তারা, বাব অর্থাৎ দরজা, সাব্বাক অর্থাৎ জানালা, জিদার অর্থাৎ দেওয়াল। এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।